হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে। ধরুন আপনি টাইপ করতে গিয়ে যে দেখা যাচ্ছে যে লেখাগুলি দেখুন এই রকম হয়ে গেছে, কোনো জায়গায় ছোট হাতের, কোনো জায়গায় বড় হাতের, একদম এলোমেলো হয়ে রয়েছে। তাহলে আপনি চাইছেন যে এই লেখাগুলিকে আপনি বড় হাতের, কেবলমাত্র বড় হাতের করে নিতে পারেন, বা কেবলমাত্র আপনি ছোট হাতেরও করে নিতে পারেন, বা আপনি এভাবে করতে পারেন যে প্রত্যেকটা বর্ণের ফার্স্ট লেটার আপনি ক্যাপিটাল করবেন। তাহলে এই সিস্টেম আপনি কিভাবে ক্রিয়েট করবেন দেখুন, এটাই আজকে দেখাচ্ছি। ফার্স্টে দেখুন এখানে এই যে ওয়ার্ডগুলি রয়েছে, এই ওয়ার্ডগুলিকে কিভাবে আপনি বড় হাতে করবেন। দেখুন এখানে ক্লিক করলাম, ইকুয়াল টু দিলাম, এখানে আপার ফর্মুলা ইউজ করব, আপার। তারপরে দেখুন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, টেক্সট, এই সেলটিকে সিলেক্ট করলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন সাথে সাথে দেখুন এখানে সমস্ত ওয়ার্ডগুলি, সমস্ত বর্ণগুলি দেখুন একদম বড় হাতে হয়ে গেছে। সেম একই রকমভাবে আবার দেখুন লোয়ার কেস, ক্লিক করলাম, লোয়ার, ফার্স্ট ব্র্যাকেট, টেক্সট, টেক্সট হচ্ছে এই টেক্সট নিলাম, এই সেলটে ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। দেখুন সমস্ত ওয়ার্ডগুলি, সমস্ত দেখুন বর্ণগুলি একদম ছোট হাতের হয়ে গিয়েছে, স্মল লেটার হয়ে গিয়েছে। তারপরে দেখুন এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম, প্রপার, ফার্স্ট বন্ধনী দিলাম, তারপরে টেক্সট হচ্ছে এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিলাম। দেখুন এখানে দেখাচ্ছে প্রত্যেক ওয়ার্ডের ফার্স্ট লেটার দেখুন ক্যাপিটাল হয়ে গিয়েছে। তাহলে এই সিস্টেম আপনারা খুব কম সময়ের মধ্যে করে নিতে পারবেন। হয়তো দেখা যেত এই কাজটি আপনি পুনরায় টাইপ করে দেন এবং অনেক সময় লেগে যেত, তাহলে দেখুন খুব কম সময়ের মধ্যে আপনি এই কাজটি করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।